নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রবিবার, সকাল তখন 10টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি কুলপির বাড়ি যাওয়ার জন্য। আসলে কালকে রাতে মেয়ের প্রোগ্রামের পরেই যাওয়ার কথা ছিল, কিন্তু সোপান একটা কাজে আটকে পড়েছিল। তাছাড়া ওয়েদার আকাশের অবস্থাও ভালো ছিল না বলে রাত্রে আর যাওয়ার রিস্ক নেইনি। আর সকাল সকালই বেরোবো ভেবেছিলাম 7টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আকাশটা যেন একটু মেঘলা মেঘলা মতো হয়েছিল আর বেশ ঠান্ডা ছিল। তাই সোপান বললো, না একটু রোদ উঠুক তারপরে যাচ্ছি, নাহলে মেয়েটার ঠান্ডা লেগে যাবে। আর তোমারও এমনি গলার অবস্থা ভালো নয়, ঠান্ডা লেগে আছে, এত সকালে যাওয়ার দরকার নেই, একটু বেলা হলে ঠান্ডাটা একটু কমুক আর একটু রোদ উঠুক তারপরে বেরোবো। তারপরে দেখলাম যে একটু রোদ উঠে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এখন এই রাস্তাতে আছি দেখো। আর অ্যাজ ইউজুয়াল বাইরে বেরোলেই স্কুটিতে চাপলেই যেরকম মেয়ে ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে পড়েছে। আর প্রচণ্ড সমস্যা হয় জানো তো, কিন্তু কী করবো, কিছু করার নেই, বাচ্চা মানুষ ঘুমিয়ে পড়ে। আর দেখতে দেখতে চলে এসেছি, প্রায় 1.5 ঘন্টার পথ। এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে আর একজন ওয়েলকাম করবে বলে দরজার সামনে বসে আছে। এই যে দেখো, এর সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমাদের কালু, আমাদের গেটম্যান। ও গেটের সামনেই বসে থাকে। আর আমরা আসবো, ও কীভাবে যে বুঝতে পারে, ও ঠিক এসে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। আর আগে এসে এই দেখো আমার পায়ের কাছে এসে একটু আমার শুঁকে টুকে নিল, তারপরে আমার হয়ে গেলে এবার মেয়ের কাছে যাবে। তো মেয়ের কাছে গেলে ও তো তাড়া করে। দেখো এদিকে আমি ভিতরে ঢুকিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ও মেয়ের কাছে যেতে, ও আমাকে দেখে নিয়ে আমি ভিতরে ঢুকে যেতে, ও তারপরে মেয়ের কাছে যাবে। দেখো মেয়ের কাছে যেতে মেয়ে যখন দেখলো যে মেয়ে কোনো পাত্তা দিল না, তখন আর কি করবে, মেয়ের কাছে ছেড়ে আবার সোপানের কাছে চলে গেল। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা আমার ননদরা আসবে, তো সবাই মিলে রাসের মেলা দেখতে যাব। শুনেছিলাম আজকেরই নাকি রবিবারই নাকি শেষ, রাসের মেলা শেষ হয়ে যাবে। তাই এত ভিড় হয়েছিল, আমরা প্রায় বেরিয়েছিলাম বাড়ির থেকে 9:30টার সময়। 9:30টার সময় গিয়ে দেখছি মনে হবে যেন সবে সন্ধ্যাবেলা, এতটাই ভিড় ছিল। সবাই হয়তো ভেবেছিল আজকে রবিবার, আজকে শেষ, তাই প্রচুর মানুষের ভিড় হয়েছিল। তো তারপরে দেখলাম অ্যানাউন্সমেন্ট করছে যে না, আর একটা দিন বাড়াবে, সোমবার পর্যন্ত হবে। আর এই দেখো আমাদের রাসের মেন ঠাকুর, এই মাদুর কাঠি যেগুলো হয় না, ওগুলো দিয়ে এই ঠাকুরটা বানিয়েছে। এত সুন্দর নিখুঁত কাজ না, দেখলে চোখটা না পুরো জুড়িয়ে যাবে। আর আমাদের এই কুলপির রাস না খুব বিখ্যাত, আশেপাশে অনেক অনেক দূর থেকে কুলপির রাসে মানুষ দেখতে আসে। আর এটা না আমরা ছোটোবেলার থেকে আমাদের ইমোশন বলতে পারো। চলো রাসের, আর আমাদের ওই আটচালাটার চারদিকে আর কি ঠাকুর দিয়েছে দেখি, ওটা দেখলে তো যে সত্যবান সাবিত্রী, আর এটা যে কি দিয়েছে নাম লেখেনি, আর এটা করেছে না কৃষ্ণ সুধামা, দেখো। আর তারপর এটা কি করেছে চলো দেখি। তারপর এটা দেখো শ্রীকৃষ্ণের জন্ম, এই দেখো উপরে সব নাম লেখা আছে। আর তারপর একটা লেখা আছে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর তারপর একটা হচ্ছে ইস্কনের রাধা মাধব। আর এই দেখো তারাপীঠের মা তারাটা এত সুন্দর করেছিল না, দেখলে মনে হচ্ছিল পুরো অরিজিনাল, দারুণ হয়েছিল। আর তারপরে দেখো এই যে একটা ঠাকুর দিয়েছে, এগুলো না কুলপির যে দোকান আছে, ওই দোকান থেকে অনেকেই স্পন্সার করে এই ঠাকুরগুলো সব। আর এটা দেখো, এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেব, কি দারুণ করেছে না। আর এই যে একটা দেখো, এটা করেছে না, এই যে দেখতে পাচ্ছ নিচে যেগুলো 4টে কঙ্কাল করেছে না, ওটা কিন্তু নকল। কিন্তু দেখো উপরে যেটা আছে, এই যে দেখো আমি জুম করে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু আসল মানুষ, ঠিক আছে। দেখো চোখটা দেখলে বুঝতে পারবে, এটা যে কি অপূর্ব সাজিয়েছিল না। দেখো এই ঠান্ডার মধ্যে, যথেষ্ট ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যে এরকমভাবে সেজে বসে থাকা মারাত্মক ব্যাপার। হ্যাটস অফ, আমার এত ভালো লেগেছে না। আর এটা একটা ওই 20 মিনিট মতো, 15-20 মিনিট মতো ওই পুতুলগুলো হয় না, পুতুল নাচের একটা শো মতো করেছিল। আর এটা দেখো ভূতের বাবা শ্রাদ্ধ, কোনোদিন শুনেছি যে ভূতের বাবা শ্রাদ্ধ হয়? তো একটা জঙ্গল টাইপের জায়গা ছিল, সেইখানে এই বিভিন্ন রকম কঙ্কালগুলো সাজিয়েছে, কেউ কেউ বসে কিছু খাচ্ছে। তারপরে একটা শ্রাদ্ধ বাড়িতে যা যা হয় আর কি, যে সবাই কাপড় জামা নিয়ে আসে। দেখো হাতে সব ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, সব যারা আত্মীয়রা আসছে তারা জামা কাপড় নিয়ে আসছে। তারপরে আমাদের কুলপিতে একটা সন্তোষীমা বলে একটা জামা কাপড়ের দোকান আছে, সেই জামা কাপড়ের দোকানের প্লাস্টিক দেখি কয়েকটা কঙ্কালের হাতে ঝুলিয়ে দিয়েছে। বেশ ফানি লেগেছে আমার, এটা বেশ ভালো লেগেছে, বাচ্চারা বেশ মজা পেয়েছে, মেয়ে তো খুব মজা পেয়েছে। দেখো এই যে জঙ্গলের মধ্যে এই যে দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছে কঙ্কালগুলোকে, আর এই দেখো হাতে প্লাস্টিক, সন্তোষীমা ওই দোকানটার প্লাস্টিক ঝুলিয়ে দিয়েছে। তারপরে আবার
যেমন শ্রাদ্ধ বাড়িতে রান্না হয় সেই আবার রান্নার জায়গা সেরকম করেছে। তারপরে আবার যেরকম শ্রাদ্ধ বাড়িতে মানে হরিনাম সংকীর্তন হয় সেরকম করেছে। তারপরে এক জায়গায় খাচ্ছে, তারপরে আবার কিছু মানুষের খাওয়া হয়ে গেছে, মানে কিছু ভূতের, সরি মানুষ বলছি, কিছু ভূতের খাওয়া হয়ে গেছে, সেখান থেকে সেই কাগজগুলো তুলে নিয়ে ফেলতে যাচ্ছে। মানে বেশ মজার লেগেছে আমার এই জিনিসটা। আর জঙ্গলের মধ্যে করেছে না জায়গাটা, মানে খুব সুন্দর। দেখো এখানে রান্না হচ্ছে, আবার কি রান্না হচ্ছে না, হাড়, কঙ্কাল, মানে মাথার খুলি, এই সবগুলো দিয়ে কড়ার মধ্যে দিয়ে রান্না হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো রান্না হচ্ছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর এই দিনে দিনে না আমাদের এই কুলপির রাসমেলাটা আরও বড় করছে বেশ, মানে এবছর তো খুব সুন্দর হয়েছিল। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল জায়গাটা একটু কাদা কাদা মতো হয়েছিল, আর সন্ধ্যাবেলা নাকি প্রচুর ভিড় হয়েছিল। মানে এই যে এই ভূতের বাবা শ্রাদ্ধ এটা দেখতে এসেছিলো, আমার মারা সন্ধ্যাবেলা এসেছিলো, বলছিল আমরা 2 ঘন্টা লাইন দিয়ে এটা দেখেছি। তো আমরা যখন গিয়েছি 9:30 বাজে, তো আমাদের ওই 2 ঘন্টা লাইন দিতে হয়নি, ভিড় ছিল কিন্তু লাইন দিতে হয়নি, নর্মাল মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে যেরকম দেখা যায় সেরকম দেখেছি। মানে লাইন দিয়ে যে দাঁড়িয়ে থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখতে হয়েছে এরকম ব্যাপারটা করতে হয়নি। দেখো এগুলো আবার মানে ভূতের হাতের আবার ওই করতাল আর ওই ধরিয়ে দিয়েছে, মানে সেগুলোকে যেমন হরিনাম সংকীর্তন করে দেখো এটা করছে। আমার তো মানে এবছর বেশ ভালো লেগেছে। আর বেশ বড় করেছে না মেলাটা। আমরা প্রায় 9:30 সময় বাড়ির থেকে বেরিয়েছিলাম, এদিক ওদিক করতে করতে মানে মেলায় ঢুকেছি 9:30 সময়। তো যখন বেরিয়েছি প্রায় 11:30টার পরে আমরা মেলার থেকে বেরিয়েছি, বাড়িতে আস্তে আস্তে প্রায় 11:15। কারণ মেলাটা না বেশ বড়, মানে আর এত বড় জায়গাতে, বেশ বড় জায়গা না হলে তো আর এগুলো করা যায় না, না এগুলো কি করা যায়। দেখুন এখানে সব খেতে বসেছে, দেখো সব। আর উপরে দেখো আবার এরকম কঙ্কাল টাইপের ভূত করে ঝুলিয়ে দিয়েছে, মানে বেশ ভালো লাগছিল দেখতে। আর দেখো এগুলো খেয়ে আবার এখানে ডাস্টবিন রাখা আছে, এখানে আবার পাতা ফেলতে আসছে। আর লাইটিংগুলোও সেরকম লাগিয়েছে। আর আরেকটা জায়গায় কি করেছে বলো তো, এই যে এই কৃষ্ণ ঠাকুরটা, মানে গোপাল ঠাকুর, সরি কৃষ্ণ বলছি, এই গোপাল ঠাকুরটা এত সুন্দর করেছে না, দেখলে চোখটা জুড়িয়ে যাবে। আবার আমার মেয়ে আর রিং, মানে আমার ননদের ছেলে, 2 ভাই বোন মিলে গিয়ে আবার একটুখানি দোল দিয়ে নিল। আমি আবার বলছিলাম আস্তে আস্তে টান, দেখিস আবার পড়ে যায় না। তারপর পাশ থেকে আরেকজন বলছে না না পড়বে না, ওটা ঠিক করে বসানো আছে। আমি বলি তবু বাচ্চারা আছে। তারপরে আরেকটা রাধা কৃষ্ণ করেছিল জানো তো, রাধাকৃষ্ণটাও অপূর্ব করেছে, এত সুন্দর মুখটা দেখতে লাগছিল না, খুবই সুন্দর করেছে, দারুণ, মানে এক কথায় বলতে গেলে দারুণ। আর একটা জায়গায় করেছিল কি বলো তো, যেমন কর্ম তেমন ফল, মানে তুমি যেমন কর্ম করবে সেরকম ফল পাবে, এরকম একটা মানে থিম করেছিল। মানে এরকম করেছিল যে যমদূত সবাইকে নিতে আসে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তারপরে দেখো এখানে করেছে যে গাছ তুমি যদি কেটে ফেলো, মরার পর তোমাকেও এরকমভাবে করাত দিয়ে কেটে ফেলবে। তারপরে দেখো আরেকটা করে যে পশু হত্যা করলে, তুমি যদি পশু হত্যা করো তোমাকে মরে যাওয়ার পর তোমাকে এরকমভাবে ঝুলিয়ে রাখবে, ঠিক আছে। আর তারপরে আরেকটা করেছে দেখো, এটা 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 যেন কি, দাঁড়াও দেখি লেখা আছে কি, হ্যাঁ, বৈষ্ণবদের যারা নিন্দা করে বা হাসি ঠাট্টা করে তাদেরকে মরে গেলে এরকমভাবে কাঁটার উপর থেকে নিয়ে যাবে, আর পরনিন্দা পরচর্চা করলে মরার পরে জিভ কেটে দেবে, ঠিক আছে, মরে গেলে। এটাও বেশ ফানি লেগেছে। তারপরে হচ্ছে এটাও একটা কি করেছিল বেশ আমার, হ্যাঁ, শিশু হত্যা করলেও এরকমভাবে মানে শাস্তি দেওয়া হবে। তারপরে আর কি আছে দাঁড়াও দেখি, হ্যাঁ, এটা হচ্ছে যমরাজের সভা বসেছে, মানে মরার পর যমরাজের সভাতে চিত্রগুপ্ত বসে আছে, ওখানে মানে কে কি পাপ পুণ্য করে এসছে তার সেরকম শাস্তি হবে, সেরকম যে পুণ্যি করে, মানে যমরাজের যে সভাটা হয় এখানে সেই যমরাজের সভাটা করেছে, ঠিক আছে। আরেকটা জায়গায় দেখো এখানে কি করেছে, হ্যাঁ, ডাকাতি চুরি করলে কি শাস্তি হবে। যাই হোক, এগুলো দেখে তো আমার বেশ মজা লাগছিল, বেশ সুন্দর করেছে। তারপরে আমরা সব কিছু দেখে একটুখানি ঘুগনি ওরা ঘুগনি খেলো, আমি একটা এগরোল খেলাম, তারপরে জিলিপি আরও ওরা কি, হ্যাঁ, পাপড়ি চাট খেলো। তারপরে 2 ভাই বোনে আবার সেই রাইড, মানে নাগরদোলা না, ওটাকে কি বলে, ডিস্কো না কি বলে, ওটা চড়লো, চড়ে
তারপরে তো বায়না করছিল আর একটা চড়বে, তারপরে তো প্রায় 12টার মতো বেজে গিয়েছিলো। আমি বলি না আর ওয়েট করিস না, হ্যাঁ ফুচকা দোকানে গিয়ে আরেক ঘন্টা ফুচকা দোকানে গিয়ে ফুচকা খাওয়া বলে ঢুকেছি। তো একটা মুখে দেওয়ার পরে ফুচকাটাতে না আমার পুরো তেলের যে গন্ধ, মানে পুরো এরকম তেলের গন্ধ নাকে লেগেছে। তো আমি বলেছি আমি আর খাবো না। তো 3 জনে পাতা নিয়েছে, আমি আর খাবো না, এই নিয়ে ঝগড়া যে পাতা নিয়েছেন কেন খাবেন না। যাই হোক এই সব করে আমরা বাড়ি ফিরে আসলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে কাল। আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন, যদি নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।